আচ্ছা আমরা শুরু করতে পারি, আমরা অপেক্ষা না করি। কয়টা টুল করছিলাম আমরা? ভাই 5টা ক্রপ টুল পর্যন্ত না? আচ্ছা, এই ছবির আমি একটা ছবি ওপেন করছি, জাস্ট এর পরের টুলটা দেখেন। এই টুলটা যারা CS6 চালান তাদের এই টুলটা থাকবে না। এটা হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুল মানে হচ্ছে যে আমরা নির্দিষ্ট একটা জায়গায় একটা ফ্রেম করে নিতে পারি। জাস্ট একটা সিলেক্ট করে, সরি, জাস্ট একটা সিলেক্ট করা থাকলো, তো এই জায়গায় একটা ফ্রেম হয়ে গেল। আপনি ছবিটা নড়াইলে ওইটুক জায়গার মধ্যেই থাকবে। আবার দেখাচ্ছি, একটা কপি করা আছে। আমি জাস্ট যেটুক আপনি নিতে চান যে এইটুক জায়গা আপনি নেবেন, এইটুক জায়গা নিলেন। এখন দেখেন ওইটুকু একটা ফ্রেম হয়ে গেল, আর ছবিটা ওইটুক জায়গার মধ্যেই থাকবে। হ্যাঁ, ছবিটার যে কোনো অংশ আপনারা নিতে পারবেন, ঘুরাতে পারবেন, বাট দেখতে পাবেন শুধু ওইটুক জায়গা। এটা আমারই কিছু না, এটা নিয়ে তখন আলোচনার কিছু নেই আমাদের। এখানে দুটো আছে, এটা রাউন্ড আছে, একটা ইয়া আছে, আপনি দুটাই করতে পারেন। আমরা এরপরে যাই আইড্রপার টুলে। আইড্রপার চিনেন আপনারা? আইড্রপার কি? হ্যাঁ জি ভাইয়া। আইড্রপার কি? চোখে কোনো কিছু রং দেয়া আমার জন্য। ড্রপার। আচ্ছা, ড্রপার বেসিক্যালি আমরা কালার পিক করার জন্য। নরমালি যেটা বুঝি সেটা হচ্ছে যে বাচ্চাদের ওষুধ খাওয়ায় না ড্রপার দিয়ে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। আপনারা খান নাই? খাইছি ভাইয়া, খাইছি। এখন তো দেয় হোমিও ওষুধে ড্রপ। এখনো দেয় না ড্রপার দিয়ে তুলে দিতে। এটা মূল কাজ হচ্ছে মূলত যে ওই বোতলটা থেকে উপরে একটু চাপ দিয়ে বোতলটাতে ঢুকে ছাড়ে দিলে ওই বাতাসের প্রেসারে ওই ওষুধটা ভিতরে ঢুকে যায়, এটাই না? জি ভাইয়া। জি ভাইয়া।
জি ভাইয়া জি। আচ্ছা যাই হোক। তো আমাদের এখানে আইড্রপার টুলটা হচ্ছে কোথা থেকে কালার পিক করার জন্য, তো নির্দিষ্ট একটা কালার আপনাকে পিক করতে হবে, তাহলে সেটা আপনি আইড্রপার টুল দিয়ে ইউজ করতে পারবেন। জাস্ট আইড্রপার টুলটা নিয়ে যেখানে ক্লিক দিবেন ওই কালারটা এই যে ফরগ্রাউন্ড কালার হিসেবে চলে আসবে। অথবা আপনি যে কোনো টুলে থাকলে, ধরুন যে আপনি কালারে আছেন, যে কোনো টুলে থাকেন না কেন, আমি এখন স্মুভ টুলে আছি, তো আমি যদি কালারটা নিতে যাই, দেখবেন অটোমেটিক আইড্রপার টুলে চলে গেছে। এখন এই যে কোনোখান থেকে আপনার কালারটা তুলতে পারবেন। ধরেন যে এই কালারটা আপনি তুলবেন, এই কালারটা এই যে এটা, এই কালারটা তুলবেন, এই কালারটা এটা, এটা তুলবেন, এটা এটা, এই যে এটা। বুঝতে পারছি? জি ভাইয়া। কালার তোলার জন্য এটা। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এরপরে যে টুলটা রয়েছে আমরা শুরু থেকে আসি। প্রথম টুলটা হচ্ছে স্পট হিলিং টুল, স্পট হিলিং ব্রাশ টুল না, ঠিক আছে, স্পট হিলিং। এই স্পট হিলিং টুলটা হচ্ছে স্পট দূর করার জন্য। কোথাও স্পট আছে, এই স্পট গুলোকে দূর করার জন্য এই স্পট হিলিং টুলটা ব্যবহার করা হয়। জাস্ট স্পটের উপর একটা করে ক্লিক দিবেন, স্পট গুলো চলে যাবে। কাজ হয়? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এটা আসলে জুলাই। এইভাবে বোঝার কিছু নেই, এটা আমাদের বুঝতে হবে যেভাবে, সেইটা হচ্ছে মেইন। আমি বলি যে বেসিক মানে আমাদের ওই কাজটা করে কিভাবে এইটা আমাদের জানতে হবে, মুখস্থ করার কিছু নেই যে এটা আমি স্পটে ক্লিক দিলাম, স্পটটা চলে গেল, স্পটটা আসলে কেন যায়। আর এখন আমি এখানে ক্লিক দিলাম, এটা তো আমার নষ্ট, ব্যাকগ্রাউন্ডটা নষ্ট হয়েছে না, এটা জি ভাইয়া। ও কেমনে জানে যে ওখানে এই কালার বসাইতে হবে? জি ভাই। ও কেমনে জানে? চারপাশ থেকে নেয় ভাইয়া গুড, কালার, গুড। যেখানে ক্লিক করবেন তার চারপাশ থেকে নেয়। এখানে যদি ক্লিক দেই, এটা চারপাশ থেকে নেবে, এই চারপাশ থেকে। হ্যাঁ, জি ওইটার আশেপাশে। ওভাবে না, আমাদের এখানে দেখেন একটা গোল চিহ্ন এসছে, এই গোল চিহ্নগুলোকে বলা হয় ব্রাশ। হ্যাঁ, টেস্টটা একবার সিলেক্ট করে নেওয়া লাগবে না ভাই? জি ভাইয়া। এই গোল চিহ্নগুলোকে বলা হয় ব্রাশ। এই ব্রাশটা আপনি যে স্পটটার উপর রাখবেন, সাপোজ আপনি একটা বড় স্পট দেখে দেই, স্পট যদি বড় হয় ভাই, তাহলে কি গোলগুলো নাকি বড় ছোট করা যাবে না? কিটা ব্রাশটা এরকম কি ভাই, বড় ছোট করা যাবে না যদি স্পট? বড় ছোট করা যাবে। ব্রাশ বড় ছোট করার জন্য সেকেন্ড ব্র্যাকেট চাপবেন, জি ভাই। বা ব্রাশ বড় ছোট করার জন্য সেকেন্ড ব্র্যাকেট চাপবেন। কোনটা সেকেন্ড ব্র্যাকেট চাপবেন? সেকেন্ড ব্র্যাকেট একটা না দুইটা? দুইটা আছে ভাইয়া। এটা ভাইয়া। আপনারা দুটোই চাপবেন, একটা দিয়ে ছোট হবে, একটা দিয়ে বড় হবে। রাইট সাইড বড় হয়, লেফট সাইড ছোট হয়। মনে করে না রাখতে পারেন, সমস্যা নেই। আপনারা যে কোনো একটা চাপবেন, তাহলে বুঝবেন ছোট হইতেছে না বড় হইতেছে। শুধু ব্র্যাকেট চাপতে হবে নাকি সাথে শিফট অথবা অন্য কিছু? কিচ্ছু লাগবে না, ব্রাশ টুলটা নিয়ে যে কোনো এরকম ব্রাশ আসলেই সেকেন্ড ব্র্যাকেট চাপবেন। আচ্ছা ভাই, আপনি পিকচারটা জুম করতেছেন কিভাবে? হ্যাঁ, আপনি পিকচারটা জুম করতেছেন কিভাবে? আমি এটা ভুলে গেছি, আমি ট্রাই করলাম দেখি আসে না। জুম করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল চাপে প্লাস, জুম আউট করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল চাপে মাইনাস। আপনার যদি CS6 হয়ে থাকে তাহলে CS6 CC যেটাই চালান না কেন, অল্টার ধরে ঘোরাবেন, স্ক্রল হুইল ঘোরাবেন, তাতেও জুম ইন জুম আউট হবে। এই অল্টার চেপে কি করব? স্ক্রল হুইলটা, মাউসের স্ক্রল হুইল। আচ্ছা
হ্যাঁ জুম ইন আর জুম আউটের ব্যাপারটা আরেকবার বলেন। হ্যাঁ জুম ইন জুম আউট কি জিনিসটা বুঝেন? জুম ইন কি জুম আউট কি? জুম আউট মানে জি বড় ভাইয়া। করা, জুম আউট মানে বড় করা না, জুম ইন মানে বড় করা। জুম ইন জুম মানে বড় করা, সরি জুম আউট মানে ছোট করা। জি ভাইয়া। তাহলে এটা তো বুঝেন নাই কোনটা? ইন মানে হচ্ছে বড় করে তোমার বুঝেন নাই কোনটা বলেন? কিভাবে করে এটা বুঝেন নাই? জি ভাইয়া, কন্ট্রোল চিপে প্লাস করলে ভাইয়া জুম ইন হবে। হুম। তারপর কন্ট্রোল মাইনাস চাপলে কন্ট্রোল জুম আউট। চিপে মাইনাস টিপলে জুম আউট। ওকে। আর যদি মাউস দিয়ে করতে চান, তাহলে অল্টার ধরে অল্টার ধরে স্ক্রল ঘুরাইলেই হয়। স্ক্রল ঘোরালে scroll হবে wheel টা সামনে। ঘুরাইতে হবে। সামনের দিকে ঘোরাবেন বড় হবে, পিছন দিকে ঘোরাবেন ছোট হবে। এটা হচ্ছে জুম ইন জুম আউট। আর ব্রাশ গুলোকে ছোট বড় করার জন্য এই সেকেন্ড ব্র্যাকেট। আমি এরকম একটা ব্রাশ নিলাম এই স্পটটার উপরে, দেখেন এই স্পটটাকে ঠিক করবে। একটু জিনিস দেখেন, আমি যে ব্রাশটা নিছি শুধু কি স্পটের উপর নিছি নাকি স্পটটা থেকে একটু বাইরেও নিছি? একটু বাইরে একটু বাইরে। এই যেটুক জায়গা আমি বাইরে নিছি ওইটুক জায়গা থেকে স্যাম্পল নিয়ে এসে ভিতরটা ঠিক করে দিবে। জি ভাইয়া। এই জন্য দেখবেন যেখানে দুটো কালার রয়েছে সেই জায়গা যদি নেন ওই জায়গাটা স্যাম্পল ঠিক হয় না। যেমন আমি এটা নিলাম, এই দেখেন এটা ঠিক হচ্ছে না কেন জানেন? জি ভাইয়া। মানে দুইটা কালার আছে ভাইয়া। দুইটা কালার আছে এবং ও তো বুঝতে পারতেছে না কোনটা দিয়ে স্যাম্পল কোথায় বসাবে। জি ভাইয়া। যখন একটা রঙেই থাকবে, মানে একটা রং বলতে ওইটা না, আমি বলছি যে এই যে বাইরে যে ব্রাশটা নিছি আমরা, এই ব্রাশটা যেন এই চারপাশে গোলটা যেন একটা কালারের উপরেই পড়ে, ঠিক আছে? চারপাশে গোলটা চারপাশে গোলটা এক কালারের উপরেই পড়ছে, দেখেন ও চারপাশ দিয়ে মিলে নিছে। দুই কালারের উপর দিলেও হবে কাজ, কিন্তু ওই ক্লিয়ার আসবে না। তাহলে আগে আমাদেরকে কালার একটা সিলেক্ট করে তারপর হচ্ছে না, এখানে ইয়ে করব। ও দুই কালার যেখানে সেখানে এটা দিয়ে আমরা কাজ করব না। যেমন এখানে চোখ এবং ইয়া আছে, তো আমি যদি এখানে একটা ক্লিক দেই, এটা হইলো এখানে দাগ পড়ে গেছে একটা, কালার কি ম্যাচ হইছে? কারণ ও আসলে কোনটা রঙের সাথে ম্যাচ হবে, ওই তখন দুই কালারের সাথে ম্যাচ করতে গিয়ে ওটা খুব বিশ্রী হয়ে যায়। সো আপনাকে এক কালার যেখানে সেখানে শুধু আমরা এই টুলটা ব্যবহার করব, অন্যখানে অন্য টুল আছে আমাদের। তাহলে ভাইয়া এখানে কোন টুলস ব্যবহার করব আমরা? হ্যাঁ, এখানে কোন টুলস ব্যবহার করব? ধৈর্য ধরেন ভাই, আসতেছে তো। এ সাউন্ড শুনতে পাচ্ছি না মুরাদ, তোমার সাউন্ড এত কম কেন? ভাইয়া ঠিকই তো বলতেছিলাম। সবার সাউন্ড ভালো শুনতে পাচ্ছি, তোমার সাউন্ডটা আমি শুনতেই পাচ্ছি না। তোমার হেডফোনের সমস্যা তাহলে। হইতে পারে ভাইয়া। ওকে, তাহলে এই টুলটা তো এটা বোঝা গেছে নাকি যে কি প্রসেসে কাজ করে আসলে? জি ভাই বুঝা গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমরা এর পরের টুলটাতে যাই। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। আচ্ছা, আমরা এটা আবার নতুন করে নিই। হিলিং ব্রাশ টুল, এই হিলিং ব্রাশ টুলটার বৈশিষ্ট্য হচ্ছে এও স্পট টিস্পট এগুলো দূর করবে, এরও কাজ ওটাই, কিন্তু এর কাজ করার ধরনটা একটু আলাদা। যে এ কিভাবে কাজ করে, এর কাজ করার সিস্টেমটা হচ্ছে অন্য একটা জায়গা থেকে স্যাম্পল নিয়ে আরেকটা জায়গা ঠিক করবে। অর্থাৎ আপনি এই জায়গাটা ঠিক করবেন, আপনি তাহলে এই আশেপাশে যেটা ভালো জায়গা ও জায়গা থেকে একটা স্যাম্পল তোলেন। তাহলে আমার এই জায়গাটা ভালো আছে, তো আমি এই জায়গা থেকে একটা স্যাম্পল তুলবো। একটা জিনিস একবারে মুখস্থ করে নেন আজীবনের জন্য, এই কথা যেন আমাকে দ্বিতীয়বার বলতে না হয়। স্যাম্পল তোলার জন্য অল্টার ধরতে হয়, যে কোনো স্যাম্পল। যেখানে আমাদের স্যাম্পল তুলতে হবে সেই জায়গায় স্যাম্পল তোলার জন্য
অল্টার ধরতে হবে। সেটা হতে পারে অবজেক্টের স্যাম্পল, সেটা হতে পারে কালারের স্যাম্পল, যেটাই হোক। মানে স্যাম্পল তুলতে গেলে কোনো টুলে থেকে আপনি যদি স্যাম্পল তুলতে চান তাহলে অল্টার ধরে ক্লিক দিতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। একবারে এটা জি ভাইয়া। ভিতরে ভাইয়া জি ভাই। যেমন ওই আটা গেঁথে নিছেন না, যে কোনো কিছু একুরেট করতে গেলে শিফট ধরতে হবে, এইটা যে জি ভাইয়া। ভিতরে গেঁথে নিছেন ঠিক এটাও এরকম ভিতরে জি গেঁথে ভাইয়া। নেওয়ার জিনিস, যে কোনোখানে স্যাম্পল তুলতে গেলে অল্টার ধরতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা ভালো জায়গা থেকে স্যাম্পল তুলবো, তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমার এটা ভালো জি ভাইয়া। জায়গা, আমি এখান থেকে এই যে অল্টার ধরলাম, অল্টারটা চাপে ধরে আছি, অল্টারটা চেপে ধরে থেকে এখানে একটা ক্লিক দিলাম, মাউস দিয়ে একটা ক্লিক দিলাম, ব্যাস ওখানকার স্যাম্পল উঠে গেছে। এখন যে কোনোখানে ওই স্যাম্পলটা আপনি বসাইতে পারবেন। আমি এই জায়গায় বসাই, এখানেও বসাই, এখানেও বসাই। এখন স্যাম্পল তোলার সময় যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, যেটার সাথে যে কালারটা ম্যাচ করে ওখান থেকে আসলে স্যাম্পল তুলবো। আমি এখান থেকে স্যাম্পল তুললে কি এই যে এখানকার দাগ ঠিক করব? না ভাই। না ভাইয়া। তাহলে কি এখান থেকে স্যাম্পল তুলে এখানকার দাগ ঠিক করব? না ভাইয়া। না ভাইয়া। কাজে এখানকার দাগ ঠিক করতে গেলে আমি এখান থেকে স্যাম্পল নিয়ে এখানে ঠিক করব, তাই না? জি ভাইয়া। জি আমি ভাইয়া। এটা ঠিক করতে গেলে এখান থেকে ওটাকে দিব। এটা ঠিক করব, না ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এইটা ঠিক করতে গেলে জি ভাইয়া। এখান থেকে স্যাম্পল নিয়ে এই যে এটা ঠিক করলাম। হ্যাঁ, আপনারা যদি একই রকম স্যাম্পল ভাইয়া। যদি বেশ কয়েকটা হয়ে যায় তাহলে করবেন, সেটাতে দোষ নাই, বাট যেন ম্যাচ থাকে আর কি সব সময়। ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখেন, এর পরের টুলটাতে এটা আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যখন ক্লিক দিচ্ছি একটা জায়গায় প্লাস চিহ্ন উঠতেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। জি ভাইয়া। অর্থাৎ যে জায়গা থেকে আমি স্যাম্পলটা নিছিলাম জি ওই ভাইয়া। জায়গা প্লাস চিহ্ন উঠতেছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আমি একটু মার্ক করে দেই। আচ্ছা, এই যে হিলিং ব্রাশ টুল, আমি এই জায়গা থেকে স্যাম্পল তুলবো। এই লাল দাগটা দেখবেন, এই জায়গা থেকে এই যে লাল দাগটা মাঝখান থেকে আমি স্যাম্পল তুললাম, এইখানে প্লেস করতেছি। যখন প্লেস করতেছি যে জায়গা থেকে স্যাম্পলটা তুলছি, দেখেন ওই জায়গায় একটা প্লাস চিহ্ন উঠতেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এই জি প্লাস ভাইয়া। চিহ্নটার মানে হচ্ছে স্যাম্পলটা ওই জায়গা থেকে উঠতেছে। এটা দেখার একটা বুদ্ধি যে আসলে স্যাম্পলটা কোথা থেকে উঠতেছে। নরমালি ক্লিক দিলে প্লাস যেখানে স্যাম্পলটা তুলছেন ও জায়গা থেকেই উঠবে। আপনি এই দিক সরাইলেও ওইটা সরবে না। আমি মাউসটা যেখানেই ক্লিক দেই না কেন ওইটা সরবে না, ও যে জায়গা থেকে আপনি একবার সিলেক্ট করে দিয়েছেন তাকে ও জায়গায় থাকবে। কিন্তু যদি আমি ক্লিক দিয়ে টানি, দেখেন ক্লিক দিয়ে বামের দিক যাচ্ছি, উপরে প্লাস চিহ্নটা বামের দিক যাচ্ছে না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। চেপে ধরে যদি এটা সরাই তাহলে ওই স্যাম্পলের জায়গাটাও সরবে, ছেড়ে দিলে আবার ও আগের জায়গায় চলে যাবে। বুঝা গেছে? জি ভাইয়া। তার জি মানে ভাইয়া, বুঝতে পারছি। আমি কারসার নড়াইলেও এমনি নরমালি কারসার নড়াইলে স্যাম্পলের জায়গা আমার নড়বে না। স্যাম্পল একবার যে জায়গা থেকে নিব ও জায়গায় থাকবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এইটা আমাদের এই টুলটা আমাদের কিভাবে কাজ করে? এই হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে? হিলিং ব্রাশ ওখান থেকে স্যাম্পল নিয়ে ভাইয়া আরেকখানে নিয়ে কাজ সেটা করে, হবে। রাইট। তাহলে আমাদের এই ধরনের জিনিসগুলো যেখানে 2-3 কালার যাই থাকুক না কেন, এখানে আমরা এগুলা ঠিক করতে গেলে নরমালি এটা দিয়ে ঠিক করতে পারি। যে এখান থেকে স্যাম্পল নিলাম, এখানে এই যে যেভাবে মেরে দিলাম, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওকে। তাহলে এখানে তো আর 2 কালার 3 কালার আমার দেখার কিছু না। আমি যে জায়গা থেকে স্যাম্পল নিব সেই রকমই হবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এর পরের বিষয়টা হচ্ছে প্যাচ টুল।
পেঁয়াজ বুঝেন? না ভাইয়া পেঁয়াজ বুঝেন না? জি ভাইয়া। যদি পেঁয়াজ না বুঝেন তাহলে তো বোকা মানুষ যারা পেঁয়াজ জি ভাইয়া বুঝে। ওইটা বুঝবি। মাউস দিয়ে ঘুরায় যে জায়গাটা আরে মাউস ফাউস রাখেন, আগে কোন পেঁয়াজ বুঝেন কিনা, এত পড়াশোনা করলে হবে নাকি? বুঝি। কি পেঁয়াজ বুঝেন কোন? একটা হচ্ছে দড়ির প্যাচ আর একটা হচ্ছে মানুষের প্যাচ। খোদার কথা না। মানুষের পেঁয়াজ বুঝেন? কথার প্যাচ। কি হয়েছে কথার মুসলিমা পেঁয়াজ। খাতুন বলেন? বললাম কথার প্যাচ। খালি কথার পেঁয়াজ? আরো কত পেঁয়াজ আছে? জিলাপির প্যাচ। কেউ যদি পেঁয়াজ বুঝে থাকেন তাইলে তো সে জ্ঞানী মানুষ। না ভাইয়া, কারণ প্যাচ কথা ধরতে পারি না। আপনাদের পেঁয়াজ বোঝা লাগবে না। আপনারা জন্মসূত্রে বুঝেন। আমার জন্মসূত্রে প্যাচ বুঝে। জন্মসূত্রে পেঁয়াজ লাগায়, জি ভাইয়া, জি ভাইয়া। পেঁয়াজের মালিক ওরা। হ্যাঁ, জি ভাইয়া। লাগাইতে হবে কেন ভাই, নিজেরাই তো পেঁয়াজ। ওই তো। তাই কথা। জন্মসূত্রে প্যাচের মালিক। আচ্ছা, এই পেজ টুলের ঘটনাটা হচ্ছে আমাদের কোন দাগগুলো মানে এখানে দেখে নেন, এখানে আমাদের যে তিনটা টুল করব এই তিনটা টুলে মূলত আমাদের স্পট দূর করার জন্য বা মানে খারাপ জায়গা ঠিক করার জন্য। হ্যাঁ, এই জায়গায় আমরা যে জায়গাটাকে ঠিক করতে চাই ওই জায়গাটাকে একটা প্যাচ মারবো। প্যাচ মারবো আমাদের কার্সার চেপে ধরে, অর্থাৎ কার্সার মানে কি কিন্তু বলছি আমি, এই যে মাউসের যে পয়েন্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কার্সার, আর এটা বাটন। মাউসের বাটন চেপে ধরে এই যে মানে এইভাবে ঘোরাবো, মানে কলমের মতো ঘোরাবো আর কি। হ্যাঁ, ঘুরায়া ওখান যেখানে ভালো জায়গা ও জায়গায় এনে ছেড়ে দিব। দেখেন এটা জায়গা ভালো হয়ে গেছে না? এই যে এই জায়গাটাকে আমি ধরলাম, সিলেক্ট করবেন আর কি, ঘুরায়া সিলেক্ট করে ভালো একটা জায়গায় আমি ছেড়ে দিলাম। যে জায়গার সঙ্গে ম্যাচ খাবে ভাই ওই জায়গায়, যে জায়গার সঙ্গে ম্যাচ খাবে ও জায়গায় এনে ছেড়ে দিবেন। ভাই তার মানে যে জায়গাটা আমরা নিব ভাই সেই জায়গায় দিব, সেটা যে জায়গায় হোক, যে জায়গাটা নিব সেই জায়গায় দিব। যে জায়গায় নিব মানে যে জায়গাটা আমরা নিব ওইখানে সেই জায়গায় এনে ছাড়ি দিলে ওইটা জায়গা ওইখানে না না একবারে হুবহুব চলে আসবে তা কিন্তু না, ওটার সাথে আবার ম্যাচ করবে এটার যেটা আছে অরিজিনাল, দুটা মিলে ম্যাচ করে ও একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যে হ্যাঁ এরকম। যদি এরকমই হয়, যদি ওটা পুরোপুরি ওটা চলে আসতো তাহলে তো আমার এটা একটু ব্ল্যাক আর এটা হোয়াইট, তাহলে এটা একবারে হোয়াইট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হইছে হয়তো না, কালোটা সহজ ছিল। হ্যাঁ, কারণ এটা কিন্তু দুই কালার দিয়ে একসাথে আপনি করতে পারবেন না, আপনি এক কালারেই নেই। এই যে আমি হোয়াইটে ছাড়লাম, ফুল হোয়াইট কি এখানে হইছে? এটার মতো হোয়াইট হইছে না। ও তো একটা ম্যাচ করে নিবে, যেটা এখন আপনি ভুলে একটা সাদা জিনিসকে কালো জায়গায় ফেলে দিবেন ওটা কালো করে দিবে। আর যেটা একবারে ফুল স্পট বড় স্পট যেটা ওটা তুলে দিবে। কালারের পার্থক্য যেটা সবথেকে বেশি। তাহলে এইভাবে করে আমরা স্পট গুলো কমাইতে পারি, তুলতে পারি। হ্যাঁ, জি ভাইয়া। ওকে, এখন এই জায়গাগুলো দেখেন, এইগুলো তো আর এই স্পট এইভাবে করে কেমনে তুলবেন? দাগ হয়ে যায়, জি ভাইয়া। দাগ হয়ে যায়। জি ভাইয়া। আচ্ছা, এগুলো স্পট আসলে এইটা দিয়ে যাবে না, এটার জন্য আলাদা অস্ত্র আছে। দাঁড়ান, এখানে কয়েকজন আছে যারা আগে গ্রাফিক্স ডিজাইন করছে। কারা কারা আছেন এমন? আমি আছি ভাইয়া। ইয়ে করছিলাম শুধু আমাকে ওই যে টুলস ইউটিউব থেকে ভাইয়া একটু শিখছি। হুম, আমিও করছিলাম, কিন্তু আমাকে শুধু এই যে টুলস গুলো সম্বন্ধে একটু ধারণা দিচ্ছে। কে করছে? কই করছিলেন? ওই যে মহিলা ও শিশু থেকে। মহিলা শিশু থেকে?
মহিলা ও শিশু বিষয়ক কে মন্ত্রণালয়। ক্লাস নিছিল ওটা? ওটা হচ্ছে ক্লিন আইটি লিমিটেড ইয়ে থেকে আমাদের ওখানে আর কি। না, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে যে রংপুর যেটা করায় ওটা নাসরিন আক্তার। নাসরিন আক্তার? না ভাইয়া, ওটা তো আমি ওই যে ইয়া কলেজে করছিলাম, ওটা 1 মাসের কোর্স করাইছিল ওনারা। ও না, আমি কলেজের কথা বলছি না, ওই মন্ত্রণালয় থেকে যে সেনপাড়া অফিস ওটার কথা বলছি। ওখানে 6 মাসের নাসরিন আক্তার ম্যাম করা। মানে উনার কি ডেজিগনেশন কি উনার? সরি, ডেজিগনেশন কি উনার? এটা বলতে পারছি না, বাট উনি ওখানে টিচার নিযুক্ত আর কি। শুধু গ্রাফিক ডিজাইনই করায় না আর কিছু করায়? না না, উনি হচ্ছে ইয়ে কি বলে যে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসটা হচ্ছে উনি করায় তো বেসিক্যালি, বাট পরে হচ্ছে ওই কোর্সটা আমাদের এখানে ইনক্লুড হওয়ার পর থেকে উনি আবার ওইটাই মোটামুটি উনিও দেখে দেখে আমাদেরকে করাইছে, বাট হচ্ছে উনিও ওই ক্ষেত্রে নতুন ছিল। আর আমাদের যারা করাইছে ওনারা ঢাকা থেকে আসছিলেন, একটা মানে টিম ইয়ে করে আর কি আমাদেরকে করাইছে। ঢাকা থেকে আসি কি টুল শিখায় গেছে? জি ভাইয়া, বলছি ঢাকা থেকে এসে টুল শিখায় গেছে? মানে ঢাকা থেকে ওনারা কয়েকজন মিলে একটা টিম আসছিলেন, এসে যে কলেজে কলেজে শেখাই গেছেন 1 মাসের করে কোর্স। তাহলে তো আপনার ভালো এক্সপার্ট আছেন, ঢাকা টিচারের কাছে করছেন। ওনারা তো নতুন ছিল ভাইয়া, মানে আপনার মতো যে পুরনো তা কিন্তু না, ওই সেক্টরে আর কি নতুনই। এনারা ভাই পুরো লেভেলে আছে বর্তমানে। প্রো লেভেলে তো ঢাকা টিচারের কাছে, আর আমার রংপুরের টিচারের কাছে করাইলা, আপনার এই ক্লাস ভালো লাগে? আমরা ইন্টারমিডিয়েট লেভেলে চলতেছি। ওনারা ঢাকায় আছে দেখে একবারে যে ইয়ে হয়ে যাবে, এক্সপার্ট হয়ে যাবে তা তো না। আর ঢাকা থেকে ট্রেনার পাঠাইছে তো ওরা কি তো এমনি তো আর পাঠায় নাই। ঢাকা ট্রেনার নামটাই তো কত ওজন, ওজন না? ঢাকা থাকে উনি দেখেই যে একবারে সেই এক্সপার্ট, সেটা তো না। না ওইটাই চিন্তা করতেছি, যারা এখানে ভালো ট্রেনার গেছে যারা জানি আর করতে, কি, তাদের তো মোটামুটি। আমার ক্লাস তাদের ভালো লাগবে না, বুঝছেন? এই জন্য আগে এটা বলে নেওয়া। অনেকদিন আগে করছি না, এজন্য আর মনেই নাই, প্র্যাকটিসই করি না এবার। ভাইয়া, আপনার ক্লাস ভালো না লাগলে পৃথিবীর কারো কাছেই শিখতে পারবেন না। এইটা ওটা খুশি করার জন্য ভাই বলে। খুলিয়েন না আপনি জানেন আমি খুশি করার জন্য কোনো কিছু বলি না, যেটা সত্যি আমি সেটা বলি, তা আপনিও জানেন। ভাই খুলিয়েন না। হ্যাঁ আমি ফুলাচ্ছি না, আর ভাই এত সহজে ভাই খুলতে না করলাম আপনাকে। এইগুলা দিয়ে আমার কোনোদিন কাম হয়? তুমি চেনো না আমার। ভাই এসে তো লাইনে পান মিষ্টিতে কাজ দিচ্ছে ভাই। হয়, আর কোনো কিছুতে না। আমার যা একটু কাম হয় মিষ্টিতে। হ্যাঁ, ওই আমার কোথাও একটাই। আমার কোনো দুর্বলতা নাই। ওই গ্যাস ম্যাস ফুলা ফুলি এইগুলা দিয়ে আমার চলে না। আচ্ছা যাই হোক, ওকে। স্পোর্ট হিলিং, তাহলে এখানে আমাদের 3টা টুল হলো, নিচে যে 2টো টুল রয়েছে এই 2টো দরকার নেই, এই দুটো আমাদের কোনো কাজে লাগে না। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এই তাও কন্টেন্ট ভাই একটু দেখাই দিতেন। হ্যাঁ দেখাই দিতেন তাও ভাই একটু। দেখাই দিব, এইভাবে সব দেখা দিলে কেউ 6 মাস চলে যাবে কোর্স। যেগুলো প্রয়োজন সেগুলো দেখান। আচ্ছা, এখানে দেখেন কন্টেন্ট এবার এইগুলো আমি দেখাইতে চাই না, জানেন কেন জানেন? কারণ এই আমরা আসলে এতগুলো টুলসের ব্যবহার করা তো আমাদের কিছু নেই, তাই না? প্রয়োজন না হলে তো আর দেখাই তো। তারপর দেখাইতে চাই, আমি দেখাই দিচ্ছি। দেখেন এই কন্টেন্ট এওয়ারটা হচ্ছে আপনি যে কোনো একটা জায়গা থেকে একটা কন্টেন্ট নিবেন, ওই কন্টেন্টটা এইটুকু আমি সিলেক্ট করলাম, এটা আপনার যেখানে দরকার সেখানে নিয়ে যা রাখেন, রাখার পরে এটা একটা ট্রান্সফর্ম হয়ে থাকে, একটা ইন্টারমিডিয়েট ট্রান্সফর্ম ফ্রি করে নিতে হবে। আরে গেল কই? হ্যাঁ, এই যে ট্রান্সফর্ম ফ্রি করে নিলেন, কন্ট্রোল টি, ব্যাস, মানে এখানকার কন্টেন্টটা এখানে এসে বসে গেছে। এখন এটা আমি শিখাই না কেন জানেন? কারণ আপনারা সিলেকশন টুল শিখছেন না ব্যবহার করতে,
জি ভাইয়া। তো সিলেকশন টুল থেকে আমরা তো কন্ট্রোল জে মাইরা এইটাকে এই কন্টেন্টটাকে তো এইভাবেই আমরা সরাই। জি ভাইয়া। কন্টেন্ট এভাবে আমরা মানে এইগুলো টুল দিয়ে জি ভাইয়া। কন্টেন্ট এগুলো দিয়ে সরে না। আর যে এখানে যেটা রেড আই টুলটা বলার কথা হচ্ছে এটা দিয়ে আমাদের আয়ের কোনো কাজেই হয় না, এটা ভন্ডামে একটা টুল দিয়ে রাখছে, মানে কেন দিছে আমরা জানি না। হয়তো অন্য কোনো কাজ আছে, হয়তো আমি সেটা জানি না, নাও জানতে পারি আমি, কিন্তু আমার কাছে এই টুলটার প্রয়োজনীয়তা কোনোদিন পড়ে নাই। হ্যাঁ, মানে এই টুলসটা দিতে ভাইয়া ওই যে রাতে ছবি তুললে আমাদের চোখ যেমন লাল হয়ে আসে না, হ্যাঁ, তো ওই ছবিটা নিয়ে আসে, ওই টুলসটা ক্লিক করে চোখটার উপরে ক্লিক করলে চোখটা কালো হয়ে যায়। মনে হয় না। ও, চোখে আপনি টেস্ট করে চোখে দেখছিলেন? তুলিবাল। জি ভাইয়া, টুলসের কাজ একটু দেখি। আচ্ছা, হতে পারে, বাট আমার এই কাজ জানা নেই, তবে আমি ওইটাই ভাইয়া। কোনোদিন করব এরকম। ভাইয়া হ্যাঁ, ভাইয়া ওই একটা পুরাতন কাজ আমি ভুলে গেছিলাম, একটু যদি বলে দিতেন। এই যে লেয়ার যেটা আছে না ভাইয়া, আপনার দেখা যাচ্ছে ডান সাইডে আছে, ওইটা আপনি কিভাবে নিয়ে আসছেন ভাইয়া? আমি তো নতুন করে ইনস্টল করার পর ওটা নিয়ে উইন্ডোজ আসতে পারি না। থেকে এই যে লেয়ার, উইন্ডোজ থেকে লেয়ার, আচ্ছা তারপর ক্লিক দিলে ক্লিক চলে আসবে করলে, এখানে। ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা wait। এগুলোকে বলা হয় প্যানেল। হ্যাঁ, এটা লেয়ার প্যানেল। আচ্ছা, আমরা এই ব্রাশ টুলটা করার আগে, এরপরে যে ব্রাশ টুলটা রয়েছে, এই ব্রাশ টুলটা করার আগে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটাকে করি। ক্লোন স্ট্যাম্প টুল, ওমা এখানে কেন ব্রাশ আসে না, কি ব্যাপার? হ্যাঁ, লেয়ার সিলেক্ট নাই। ভেরি গুড। এই পয়েন্টগুলো ধরতে হবে। এই পয়েন্টগুলো যখনই ধরতে পারবেন তখনই বুঝবেন যে আপনি অন ট্র্যাকে আছেন। এগুলো মেইন, এইগুলোতে মূলত ফ্রেশার নতুনরা আটকে যায় এগুলোতে। তো এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে, আচ্ছা কে বলতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুলের কাজ কি? দূর করার মতোই তো, কি কি মানে মানে ছোট এরপর দূর করার মতোই এটাও। একজন বলেন, একজন করে শুনি। ছোট ছোট যে স্পট গুলো আছে ওগুলোকে দূর করার জন্য না না না, ওভাবে আসলে আমরা স্পট দূর করার জন্য এই টুল, এই বা করার জন্য এই টুল, ওভাবে না। আমরা মূলত কাজটা জানবো। এটা তো শুধু স্পটেই দূর করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে তা না, তাই না? যে এটা আসলে কাজটা করে কিভাবে, এটা আমাদের ধারণাটা নিতে হবে। আসলে ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে এটা ভাইয়া হুবহু একটা এটার মতো একটা চিত্র তৈরি করার জন্য ভাইয়া। হ্যাঁ, বলতে পারেন, এটা বলা যায়। আচ্ছা, এখানে একটা জিনিস করে দেই, এটা আমরা প্লাস্টিক সার্জারির সাথে এটাকে তুলনা করতে পারি আর কি। কেমন? তো প্লাস্টিক সার্জারি জিনিসটা কি সেটা তো আমরা বুঝি। জি ভাইয়া, প্লাস্টিক সার্জারি কি? যে জায়গাটা নষ্ট জি হয়, ভাইয়া মোটামুটি বুঝি। যে জায়গাটা নষ্ট হয় বা খারাপ হয় শরীরের, ওই জায়গাটা প্লাস্টিক দিয়ে ঠিক করে দেয়, তাই না? হ্যাঁ ভাই। হ্যাঁ, কিটা না বললো কে? প্লাস্টিক সার্জারি কি? যে জায়গাটা শরীরের নষ্ট হয় ওই জায়গাটা কি প্লাস্টিক দিয়ে ঠিক করে দেয় না? তো কি করে? না ভাই, হ্যাঁ, না ভাইয়া কয়ে চুপ করেছে, তো কি করে বলেন? আমি তো জানি ওইটাই। শরীরের অন্য জায়গার চামড়া দিয়ে ভাইয়া চামড়া দিয়ে ভাইয়া করে। ভাই শরীরের আরেকটা অংশ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
প্লাস্টিক সার্জারি জিনিসটা হচ্ছে আমাদের কোনো জায়গা নষ্ট হয়ে গেলে বা হলে শরীরের আরেক জায়গা থেকে চামড়া কেটে এনে ওই জায়গাটা ফিল আপ করে দেওয়া। প্লাস্টিক সার্জারি বেসিক্যালি মুখের উপরেই করা হয়, কারণ শরীরে অন্য জায়গায় খারাপ দেখালে ওটা তো কাপড় দিয়ে ঢাকা থাকে, বাট মুখ তো বাইরে থাকে। এই জন্য এটা ইয়াতেই মুখের উপরেই করা হয়, তবে বিভিন্ন ক্ষেত্রে অন্য জায়গায় করা হয় কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, এটার সিস্টেমটা যেটা আপনারা বললেন ওটাই, যে অন্য এক জায়গা থেকে চামড়ার স্যাম্পল নিয়ে আরেক জায়গায় মেকআপ করে দেওয়া। তো এগুলা এখানে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে সবসময় এটাতে চেষ্টা করা হয় যে মুখে যেখান থেকে চামড়াটা এনে লাগাবে, যেখান থেকে কন্টেন্টটা এনে বা এলিমেন্ট স্কিনটা এনে লাগাবে, ওই দুটো কালার যেন ম্যাচ করে। এই দুটো কালার জন্য ম্যাচ করে, এবং যেখান থেকে চামড়াটা কাটবে ও জায়গায় চামড়াটা আবার যেন তাড়াতাড়ি রিকভার হয়। মোটামুটি এই বিষয়গুলো চিন্তা করা হয়, বিশেষজ্ঞরা এটা চিন্তা করে আমার যতদূর জানা মতে। যেমন এমন একটা জায়গা থেকে চামড়া কেটে আনলো, ও জায়গায় চামড়া আর রিকভার হইতেছে না, আমাদের হাঁটু থেকে কেটে নিয়ে যে হাঁটুর চামড়া রিকভার হবে এত সহজেই? না ভাইয়া, হাঁটু এমনি একটা ছিলে টিলে গেলেই তো ওখানে 6 মাস ভোগায়। আচ্ছা, আমাদের এই ক্লোনস্টেম টুলটা মোটামুটি এভাবে কাজ করে, যে আসলে আমরা এক জায়গা থেকে স্যাম্পল নিব, ওই স্যাম্পলটা আরেক জায়গায় প্লেস করব আমাদের কোনো খারাপ জায়গাকে ভালো করার জন্য বা ডিস্ট্রয়েড জায়গাকে সুস্থ করার জন্য। তার আগে আমি একটু ব্রাশ নিয়ে বলে দিই। আমি এর আগে আপনাদের বলছিলাম যে ব্রাশটা আচ্ছা বলেন, ব্রাশগুলোকে এরকম ব্রাশগুলোকে ছোট বড় করার সিস্টেম কি? হ্যাঁ, সেকেন্ড আচ্ছা, আর কোনখান থেকে স্যাম্পল তোলার সিস্টেম কি? আচ্ছা, এই ব্রাশগুলোর কিছু প্রকার রয়েছে দেখেন। এই যে এখানে আমি যখন এই ব্রাশগুলো নিব, তখন এই যে ব্রাশের এই ধরনের একটা সিস্টেম পাবেন। এখানে ক্লিক দিলে এই যে ব্রাশের কিছু প্রকারভেদ আসবে। এটা হচ্ছে সফট ব্রাশ, এটা হচ্ছে হার্ড ব্রাশ। মানে যেটা এই যে মাঝখানটা দিয়ে উপরে হালকা হয়ে গেছে এই ধরনের আইকনটা, এগুলো হচ্ছে সফট, আর এটা হচ্ছে হার্ড। দেখেন এটাতে হার্ডনেসটা একবারে বাড়ানো আছে, আর এটা হার্ডনেসটা একবারে কমানো আছে। হার্ড এবং সফটের মধ্যে পার্থক্যটা জাস্ট শুধু একটু দেখেন। আমার এখন সফট ব্রাশটা আছে, আমি এখানে একটা কালারটা অন্য নেই, লাল টকটকা। আমি এখানে একটা ক্লিক দিলাম, সফটলি বসছে না? আর হার্ড ব্রাশটা নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, পার্থক্য বোঝা যায়? জি ভাইয়া। হার্ড ব্রাশটা মানে যেখানে থেকে নিছেন ওই যে ফেদারের মতো জিনিসটা ছিল, মানে হার্ড ব্রাশে ফেদার 0। জি ভাইয়া। আর সফট ব্রাশে ফেদার আছে, এই ধরনের বেশি জিনিসটা। হ্যাঁ, বাট এখানে হার্ড এবং সফট দিয়ে বিচার করা হয় এটাকে। তাহলে আমরা যদি কোনো জিনিস ম্যাচ করতে যাই, আমরা কি হার্ড ব্রাশ নিয়ে করব না সফট ব্রাশ নিয়ে করব? অবশ্যই সফট ব্রাশ নিয়ে করব, কারণ আরেক জায়গা থেকে বল আরেক জায়গায় বসাবো তো সফটলি বসাইতে হবে। হার্ডলি বসাই দিলে তো হুবহু জায়গাটা তুলে এখানে এসে বসে গেল, ওটা ভালো দেখাবে না, সাইড গুলো ম্যাচ হবে না। আচ্ছা, তাহলে এই ক্লোনস্টেম টুলটা নিয়ে আমরা যে জায়গার স্যাম্পল নেওয়া দরকার ওই জায়গাটা নিব। আমি এই জায়গাটা ঠিক করবো, এখানে কোথা থেকে স্যাম্পল নেব বলেন তো? এখান থেকে নেই। ভালো জায়গা কি? আমার তো এইটাও ভালো জায়গা, এটাও ভালো জায়গা, আমার তো এটাও ভালো জায়গা, ওগুলা থেকে নিব? এটা ম্যাচ করবে না? এটা ম্যাচ করলো, আমি এখানে নিলাম। এখন উপরে দেখেন আপনাদের একটা জিনিস, যখন এই টুলটা করাইছিলাম তখন স্যাম্পলের জায়গাটা সরার বিষয়ে একটা কথা বলছিলাম, যে ওটাতে আমাদের ক্লিক দিলে স্যাম্পলের জায়গাটা সরে না। বাট এখানে বিষয়টা ভিন্ন। আমরা প্রথমবার নিয়ে এখানে আমি স্যাম্পলটা নিলাম, এখান থেকে এখানে ক্লিক দিলাম, প্রথমবার শুধু আমার জায়গাটা ওইটাই থাকবে। পরবর্তীতে আপনি যদি
আপনি যদি এটাকে চান, অর্থাৎ দেখেন আমি ডানে যাচ্ছি, স্যাম্পলের জায়গাটাও ডানে যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা আমি এদিকে এসেছি, স্যাম্পলের জায়গাটাও এদিক সরে এসছে না? জি ভাইয়া। ওকে, এটা কিন্তু ওটার মতো এক জায়গায় স্যাম্পলটা থাকবে জি না, ভাইয়া। স্যাম্পলের জায়গাটা একটি জায়গায় থাকবে না। এটা আপনি মাউস নড়াবেন যেদিক, স্যাম্পলের জায়গাটা ওদিক সরে যাবে। ঠিক আছে? জি ভাইয়া। ডাইমেনশন ওটুকুই থাকবে, যেমন উপর থেকে নিচে নিছেন ওই ওই দূরত্ব ওটুকুই থাকবে, যেভাবে দূরত্বটা আছে দূরত্ব ওটাই থাকবে, শুধুমাত্র আপনি এটা যেদিক নড়াবেন উপরেরটাও ওই সমান মাপে নড়বে। আপনি নিচে আসেন, উপরেরটা ওই অতটুকু নিচে আসবে। বুঝাইতে পারছি কি আমি? জি ভাইয়া। আচ্ছা, তারপরে জি এখানে ভাইয়া। যে অপাসিটি রয়েছে, অপাসিটি ফলো, এগুলো তো জানেন আপনারা। এই না অপাসিটি, ভাইয়া। অপাসিটি হচ্ছে যেটা আসলে তীব্রতা, অপাসিটি এবং ফ্লো, যেটা আসলে কত তীব্রভাবে কাজ করবে। আপনি যে উপর থেকে নিলেন, এটা যদি 100 থাকে তাহলে এটা একবারে 100% কাজ করবে, তো এটা কমাই দিলে এটা কম কাজ করবে। অপাসিটি ফ্লো, বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমি এই 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 জায়গাটা ঠিক করব এখন। এটা কি করব বলেন তো? ওই যে উপর থেকে নিব। এখান থেকে? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া এটা ছোট বড় করবে কিভাবে? কিটা? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভাইয়া। সেকেন্ড ব্র্যাকেট। আরে এটা স্যাম্পল কই থেকে নিব? আমি এইটা ঠিক করব। পাশে থেকে, আরো জায়গা ওই থেকে যে এই পাশ থেকে কালো নিব? কালো আছে, উপর থেকে উপর থেকে নেন ভাই। এখান থেকে? উপর থেকে নেন। থেকে না। একটু উপর থেকে নেন। আরেকটু এদিকে আমরা- জি ভাই ওখান হ্যাঁ, থেকে। আরেকটু বাম ভাই ওই শাড়িতে নেন, যেখানে ভাঁজটা পড়ছে ওই সাইডে একটু উপরে নেন। আস্তে ভেরি গুড। আপনি ভাঁজটা ঠিক করবেন, আপনি ভাঁজটা থেকেই স্যাম্পল নেন, তাহলে ভাঁজের মতো নিচে নেন ভাইয়া। দেখেন ভাঁজটা ঠিক করলাম। এখন যদি আমি এইটা ঠিক করতে আসি, তাহলে এই স্যাম্পলের জায়গাটাও কিন্তু সরে উপরে এসেছে, দেখছেন? জি ভাইয়া। আচ্ছা, জি এখন আমি ভাইয়া। এইটা ঠিক করব, বাট স্যাম্পলের জায়গাটা নিচে আমার উপর থেকে, জি ভাইয়া। তার মানে এটা কি ওখানে ঠিক হবে? আবার আমি এই জায়গা থেকে এই কোণায় নিব। হ্যাঁ ভাইয়া। দেখেন, এটা হুবহু একবারে আগে যা ছিল তা করে দেওয়া যাবে। এগুলোকে মানে আপনারা এই এটা হচ্ছে এই ইয়ার কাজ করার সিস্টেম, ক্লোন স্ট্যাম্পলের কাজ করার সিস্টেম। আর আমরা যে ছবিটার কাজ করছি এটাকে বলা হয় ফটো রেস্টোরেশন। তার মানে এটা মুখস্থ করবেন না যে ক্লোন স্ট্যাম্প মানে ফটো রেস্টোরেশন করা যায় ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে। আমি কিন্তু এটা মুখস্থ করাই নাই। ক্লোন স্ট্যাম্পের টুলের কাজটা আমি দেখাইলাম, এটা দিয়ে আপনি যে কোনো কিছু করবেন। এটা আপনি ফটো রেস্টোরেশনও করতে পারেন, কন্টেন্টও নিতে পারেন। এটা কখনো মুখস্থ না যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ফটো রেস্টোরেশন করা যায়, বা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ ফটো রেস্টোরেশন করা। কাজ শুধু এটা না, আপনার এক জায়গার স্যাম্পল আরেক জায়গায় বসবে গিয়ে কাজ হচ্ছে এটা। এটা ফটো রেস্টোরেশনই করেন, আপনি যাই করেন। বুঝাইতে পারছি আমি? দেখেন এই বিটটা ঠিক করব, তাহলে আমি বিটে বিটে যাব, তাই না? আর মাথা রাখবেন একবার, হ্যাঁ একটা বিষয় মাথা রাখবেন, একবার স্যাম্পল নিয়ে 3-4 বারের বেশি ক্লিক দিবেন না, তারপর আবার স্যাম্পল নেবেন। বুঝাইতে পারছি? জি ভাইয়া। প্রশ্ন থাকলে বলেন। এই ছবিগুলো কোথা থেকে নিব? গুগল থেকে নিব? হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে নেবেন, সমস্যা নেই। ভাইয়া আপনার ওই যে প্র্যাকটিস করার জন্য ছবিগুলো যদি আমাদের দিতেন খুব উপকৃত আচ্ছা, হতো। আমি হ্যাঁ এগুলা দিচ্ছি, ঠিক আছে, বাট এগুলো আসলে আমার অনেক আগের, নতুন করে ওইভাবে হোক ভাইয়া। করা হয় না, আর এগুলা ছবি ওইভাবে আসলে কালেকশনও করি না। হ্যাঁ এত ছেঁড়া ফাটা ছবি নিছেন ভাইয়া। কাজ তো এগুলোতে। কাজ তো এগুলোতেই করে রেখেছি। আচ্ছা, আমি এটা গুগল ড্রাইভে দিয়ে দেই আপনাদের, কেমন? জি ভাইয়া। জি ভাইয়া দিয়ে দেন। দিয়ে দেন ভাইয়া। তবে আপনারা পাইলে এর থেকে ভালো ছবি ইউজ করেন। আমার এগুলো মানে অনেক আগের ছবি তো, এজন্য ওই কোয়ালিটিটা অত ভালো না।
তারপর ভাই আপনার ছবিগুলো যেগুলাতে কাজ দেখাবেন ওগুলাতে যদি প্র্যাকটিস করি তাহলে ওই জিনিসগুলো মনে থাকবে বেশি। হ্যাঁ 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 ঠিক আছে, সমস্যা নেই। ভাইয়া পিকচারের পিক্সেল ডেনসিটি কি বাড়ানো যায়? পিক্সেল কম বেশি বাড়ানো যায়, কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করা এটা ডিফিকাল্ট। কোয়ালিটি ইমপ্রুভ করলে অনেক কাজ করতে হয়, তারপরেও প্রপারলি আসবে না। পিক্সেল কম বেশি তো করা যাবে, পিক্সেল কম বেশি করা হবে কি? যখন কম বেশি করবো সেক্ষেত্রে কি রেজলিউশনের তো একটা ফ্যাক্ট আছে না, যে পিক্সেল বাড়ালে তো 300 রেজোলিউশন এমনিতেই বাড়ে যাচ্ছে। না রেজোলিউশন বাড়বে না, বাট পিক্সেল বাড়াইলে তো আপনার ইয়া বেড়ে যাচ্ছে, ছবিটার সাইজ বেড়ে যাচ্ছে। জি জি জি। আরে কই এগুলো অনেক আগের ছবি। এত সময় লাগে কেন? আমরা যদি গুগলে ফেস একনি লিখে সার্চ দিই তাহলে এরকম অনেক পিকচার পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, গুগলে আমরা যদি ফেস একনি লিখে সার্চ দিই তাহলে অনেক পিক আসে এগুলো। ভাই গুগল থেকে যে পিকচার গুলো পাই এগুলোর কোয়ালিটি তো খুবই খারাপ থাকে। আচ্ছা এটা আপলোড হোক, আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের। কই গেল? আপনি তো গুগলে ভাই আপনার ইচ্ছা মতো সাইজ বা রেজলিউশন বাড়ায় পিকচার নিতে পারবেন হাই কোয়ালিটি। ভাই পাওয়া যায় না, তেমন একটা ভালো মানের হয় না দেখছি আমি। আচ্ছা এটা আপলোড শেষ হোক, তারপর এটাতে থেকে নামাই নিয়ে নিন। ওখানে তো ভাই টুলস থাকে আপনার কত রেজলিউশন নেবেন কত সবকিছুই তো আছে আপনি। আচ্ছা তাহলে ক্লোন স্টেম টুলের ব্যবহারটা তো আমরা জানছি, তাই না? এর নিচে একটা প্যাটার্ন স্ট্যাম, এই প্যাটার্নটা আসলে আমার কিছু না, এখানে রেডি কিছু প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্ন গুলো এখানে বসানোর জন্য জাস্ট। এগুলা আমার ইয়া কিছু না, এই প্যাটার্ন গুলো আমরা এইভাবে বসাই না, কোথাও প্যাটার্ন বসালে আমরা অন্য সিস্টেমে বসাই। যেমন এই যে গাছপালাগুলো, আসলে গাছের পাতাগুলো, এটা কিন্তু প্যাটার্ন। হ্যাঁ এগুলো কি ফটোশপে ড্রিপল না আপনি সিলেক্ট করছেন? এটা এই যে প্যাটার্ন গুলো এটা ফটোশপে ইয়া দেওয়া আছে, রেডি প্যাটার্ন। আচ্ছা প্যাটার্ন আরো ইয়া করা যায়, তো নতুন প্যাটার্ন নেওয়া যায়। আচ্ছা দেখাবো এগুলো পরে, তাহলে প্যাটার্ন এটা বাদ দেন, এটা আপনারা করলে করেন, ওভাবে আসলে কাজ কি করবেন আমি জানি না। ভাইয়া ওই যে টাইয়ের এখানে যদি একটু দেখাই দিতেন, এটা টাইয়ের এই, হ্যাঁ একটু বেশি নষ্ট হয়ে যায়, একটু দেখাই দিতেন। এই জায়গাটা দেখেন, আপনাকে আগে এই দাগগুলো ঠিক করে নিতে হবে। এই যে কালো দাগটা এখান থেকে নিয়ে এই যে এদিকে আসেন, কালো দাগ ঠিক হলে উপরের দাগটা সবাই এমনি ঠিক হবে। যেন দাগটা সোজা মিলে, আবার একটু উপর নিচ হয়ে গেলে কিন্তু আবার এটা উপর নিচ বাঁকা হয়ে যাবে। দাগে দাগে যদি আমরা মিলিয়ে নিতে পারি তাহলে সবগুলো সহজে মিলবে। তাহলে তো ভাই টায়ার ডিজাইনটা যদি কঠিন হয় তাহলে আমাদের কাজটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, টায়ার ডিজাইনটা যদি খুব কঠিন হয়ে যায়, দূর টায়ার ডিজাইন আপনি সব দাগে দাগে মিলাবেন নাকি? আবার অদ্ভুত কথা,
আপনার এমন একটা দাগ দিয়ে শুধু মিলাবেন যেন ওই দাগটা সোজা হয়, ওইটা সোজা হলে বাকি দাগগুলো এমনি সোজা হয়ে যাবে। এটা যতটা কঠিন মনে করছেন না, এতটা কঠিন না। এটা এটা ইউজ করা খুব সহজ। আমি শুধু দাগটা ধরে নিচ্ছি। এবার এটা তো পারবেন তাই না? দেখেন এটা একবারে সহজেই হবে। আগে বড়গুলা মিলিয়ে নিতে হবে, ডিস্টারগুলা বিটটা মিলাচ্ছি। এই যে বিটটা ধরলাম, এই বিটে বিটে যাই। এবার এখান থেকে নামি, যেটার সাথে যেটা ওটার সাথে ওটা মিলাইতে হবে। এইটা কিন্তু শার্ট, তাহলে এই শার্টটা এইখান থেকে দেখি মিলে কিনা। আচ্ছা মোটামুটি মিলছে, এইটা ঠিক করি। এটা আসলে এই ছবিটা ঠিক করতে কমপক্ষে আমরা 2 থেকে 3 ঘন্টা সময় নিব, 3-4 ঘন্টা এই পুরো ছবিটা ঠিক করতে। ভাই এর জন্য প্রাইস নেন কত আপনি? এটা আমি যদি করি তাহলে মিনিমাম $40 নিব। কারণ আমি আওয়ারলি $10 নিচে কখনো কাজ করি না। এটা মিনিমাম প্রাইস। এমনি আমি অন্যান্য যে ছোট কাজগুলো করি এগুলা $10 বেশি পড়ে আমার আওয়ারলি রেট। তবে মানে এই যে কেউ আওয়ারলি যদি কাজ করি তাহলে $10। তাও আওয়ারলি রেটে কাজ নেই যদি হাতের কাজ অন্য না থাকে তাইলে, আদারওয়াইজ নেই না। বসে আছি, কাজ কম আছে, চাপ কম আছে, তাহলে করি। এই কাজগুলো খুব নিখুঁত করতে হয় না ভাই? কঠিন নিখুঁত করতে হয়, এটা মাথা ঢুকে দিতে হয় একবার এই জায়গায়। 4 ঘন্টা কাজ করবো মানে কি? আপনাদের এখানে তো 15-10 মিনিট করলাম, তাতেই তো মনে হচ্ছে অর্ধেক হয়ে গেছে, তাই না? 10 মিনিট কাজ করে আপনাদের মনে হচ্ছে অর্ধেক হয়ে গেছে, তাহলে 20 মিনিটে ফুল হয়ে যাবে। তাইলে বুঝেন কি না, আমি নিজেই এই 4 ঘন্টা এই কাজটা 4 ঘন্টা ধরে করব, তাইলে বুঝেন যে কি কাজটা করবো ও জায়গায়। বুঝছেন না? জি ভাইয়া বুঝতে পারছি। আপনার 4 ঘন্টা, আমাদের 16 ঘন্টা। না যেটাই হোক, 16 ঘন্টাতেও যদি আপনার প্রপার রেজাল্ট আনতে পারেন সেটাও ভালো। সেটাও সন্দেহ। আচ্ছা তাহলে কি বোঝা গেছিল না? এই যে এটা এদিক ঠিক হয়ে গেছে। এখন এই যে ছোট উঁচা নিচা গুলো এগুলো পরে আরেকবার করে এটা মেরে দিলেই হয়ে যাবে। এই ছবিগুলোকে যদি আমরা আবার নতুনের মতো করতে চাই, যে ও নতুন ছিল ছবিটা, তাহলে আবার চার্জ অনেক বাড়ে যাবে এবং এটা সময় অনেক নিব। তখন এগুলো আমাদের আবার নতুন করে আঁকাইতে হবে, এগুলো এই দাগগুলো। ওইটা দেখাবেন না ভাইয়া? হ্যাঁ ছোট্ট একটা অংশ এটা করে দেখা যায় না? এটা মানে একটু করলে তো তখন এটা ভালো দেখাবে না, বুঝছেন? একটু করলে তখন ওটা ইয়া দেখাবে, বিশ্রী দেখাবে। ভাই ডাইতে একটা প্যাটার্ন সেট করে দেওয়া যায় না? না এখানে ওর যে ওই ছবির সাথে এই প্যাটার্ন ম্যাচ করবে না। আলো ছবিতে অনেক
সবগুলো পাল্টে দিলেই তো হইলো, পাল্টে দিলে হবে না এই জায়গায়। আমরা এইভাবে নতুন লেয়ারটা নিয়ে জাস্ট এইভাবে নতুন করে করে এই যে মাল্টিপ্লাই মেরে দিলাম, বা এখানে যেটা ম্যাচ করবে ভালো এটা এই যে আরো দেখি, এখন তো এখানে এলোমেলো ভাবে নেই, এটা মানে পারফেক্টলি যখন আমরা নিব তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই এটা কোথা থেকে বের করলেন? হ্যাঁ ওই যে এটা কই থেকে নিলেন? বুঝিনি, আমি নিজেই তো বুঝিনি। ভাইয়া মাল্টিপ্লাই করলেন না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলোতে আলোচনায় আসবো আমরা। আচ্ছা ঠিক আছে। ওই যে লেয়ার প্যানেল থেকে নিচ্ছে ভাই, ভাই লেয়ার প্যানেল থেকে নিচ্ছেন না? ওকে, তাহলে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা বোঝা গেছে না? এবার আমরা ব্রাশ টুলে যাই। এবার মেইন ব্রাশ টুল এটা আর কি, এটা রং করার জন্য ব্রাশ টুল। বাকিগুলো আমি বলছিলাম যে বাকি যে গোল চিহ্নগুলো আসে ওগুলো ব্রাশ, আর এটা হচ্ছে লিগ্যাল করে ব্রাশ টুল। এই ব্রাশ টুলের কাজ হচ্ছে রং করা। হ্যাঁ, আপনি কোথাও রং করতে গেলে আমাদের রং করার সময় জাস্ট এই ব্রাশ টুলটা নেবে, আপনার এই যে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে এই কালারটা সম্পর্কে বলে দিই শুধু, এই যে নিচে যে কালারটা এটা ব্যাকগ্রাউন্ড কালার, উপরে যে কালারটা এটা ফরগ্রাউন্ড কালার। দেখেন এখানে লেখা আছে সেট ফরগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার। তারপর নিচে যেটা এখানে যে সাদা কালারটা রয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড, উপরে যে কালারটা রয়েছে সেটা ফরগ্রাউন্ড। তো ব্রাশ টুল সবসময় ফরগ্রাউন্ড কালারটা নিয়ে কাজ করে। এখানে আপনি যে কালারটা নিয়ে রাখবেন ফরগ্রাউন্ডে সেই কালারটা এখানে বসবে। আচ্ছা, তো ওখানে এর আগে আমি বলছিলাম স্যাম্পল তোলার জন্য কি ধরতে হবে? অল্টার। কাজে এখানেও যদি আমি ধরেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক করব, তাহলে আমি এই ব্যাকগ্রাউন্ডের একটা কালার তো আমাকে নিতে হবে, তাই না? জি ভাইয়া। তাহলে এখানে কালারটা কিভাবে নেবেন? জি ভাইয়া। এই কালারটা কিভাবে নেবেন? কালার পিকার দিয়ে কেন এটা কি স্যাম্পল নয়? আবার একটু দেখেন কোন জায়গায় কালার কথা বলতেছে। জি ভাইয়া এটা তাহলে অল্টার চাপলেই তো হয়, আইড্রপার দিয়ে হবে, ঠিক আছে। কেন অল্টার চাপে এই যে এখান থেকে দেখেন কালার পিকারটা এমনিই চলে এসেছে। হ্যাঁ, তো এখান থেকে যে কালারটা আপনি করতে চান ওই কালারটা নিলেন, নেওয়ার পরে ভাই পিকচারটা কাইটা তারপরে মানে পিছনে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় না এভাবে না করে? পিকচারটা আগে কাইটা মার্ক করে তারপরে ব্যাকগ্রাউন্ড আলাদা করে দেওয়া যায়। আপনারা কাজ মুখস্থ করেন এইজন্যই আপনাদের পিছিয়ে থাকেন। আমি কি আপনাকে এটাই শিখাচ্ছি যে এই পিকচারটাতে এইরকম করে ব্যাকগ্রাউন্ড দিব? আমি তো আপনাদের শিখাইতেছি ব্রাশ টুলের কাজ, যে ব্রাশ টুলে আমরা কিভাবে রং করি। আমি কি একবার কইছি যে এইটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতেছি বা ইয়া করতেছি? ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ইস্যুটাই তো আলাদা। আমি শিখাইতেছি ব্রাশ টুলের কাজ, ব্রাশে কিভাবে স্যাম্পল নিব, কিভাবে রং করব, এই ব্যাকগ্রাউন্ডটাতে দেখাইতেছি। এই ছবিটা ওপেন করাই আছে যে আমরা যদি এরকম এক কালার করতে চাই পুরোটা, তাহলে এখান থেকে অল্টার ধরে স্যাম্পল নিয়ে এইভাবে মেরে দিব। এইটা হচ্ছে আপনাদের একটা দোষ, যেটা আপনারা বেসিক জানতে চান না, আপনারা কাজ মুখস্থ করেন, এটা সমস্যা। এটা করা যাবে না কখনো, বেসিক জানতে হবে। আপনি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ হবে সেটা পরে দেখা যাবে, ব্রাশ টুলটা কিভাবে কাজ করে সেটা আপনি দেখেন। ব্রাশ টুলটার কাজটা যদি জানতে পারেন, এটা দিয়ে আপনি আরো 1000 কাজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা যে কোনো খান থেকে যদি কালার অটোমেটিক এই ছবিটাতে কালার থাকে, তাহলে আমরা ব্রাশ টুলটা নিয়ে অল্টার ধরে আমরা কালারটা নিয়ে নিতে পারি যে কোনোখানে।
বাট যদি অন্য কালার কোনো যে আমাকে এটা লাল করতে হবে তাহলে আপনি এখান থেকে লাল নেন, নিয়ে লাল করেন যেভাবে লাগবে। আচ্ছা এখন এখানে দেখেন ঠিক একই সিস্টেম, ব্রাশগুলো হার্ড ব্রাশ, সফট ব্রাশ। এই হার্ড ব্রাশ সফট ব্রাশটির সাথে আমাদের আরো কিছু ব্রাশ রয়েছে। আপনার এইখানে যারা সিসি চালান তারা এই ধরনের এইভাবে ফোল্ডার ওয়াইজ গুলো আসবে, যারা CS6 চালান তাদের আলাদাভাবে আসবে, এখানে অন্যভাবে আসবে ব্রাশগুলো, এইরকম করে আসবে সবগুলো। বা এখানে সেটিংসে গিয়ে ওদের সেটিংসে গিয়ে এখানে এই ইয়াতে ব্রাশেসে পাবেন না অন্যান্য ব্রাশগুলো। যদি সমস্যা হয় আমি দেখাই দেবো না, এখন CS6 থেকেও দেখাই দেবো, সমস্যা নেই। CS6 আছে কারো কাছে যারা CS6 চালান এমন কেউ? ভাই CS6 পাই নাই, ফটোশপ সিসি আমি চালাই। সিসিটাই আছে। আচ্ছা সিসি হলে এইভাবেই আসবে, সমস্যা নেই, আমি যেটা দেখাচ্ছি। আচ্ছা এখানে হার্ড ব্রাশ সফট ব্রাশ আপনারা নিতে পারবেন, এখানে সমস্যা নেই। বাট ব্রাশের ক্ষেত্রে আমি বলছিলাম যে অনেকগুলো ব্রাশ হয়, যেমন এখানে এই ব্রাশটা দেখেন, এই ব্রাশটা এইরকম, তারপরে আরো দেখেন এখানে অসংখ্য ব্রাশ রয়েছে। এখানে কোনো ব্রাশ ডাউনলোড করে রয়েছে নাকি আমার দেখি, ফ্রি অ্যাবস্ট্রাক্ট প্ল্যানেট ব্রাশ। আচ্ছা আমার এখানে প্ল্যানেট ব্রাশ রয়েছে, দেখেন এই ব্রাশটা দিয়ে এটা প্ল্যানেট হয়ে যাবে। আমি এটা বন্ধ করে দেই না, এখানে আমি এই যে দিলাম, হয়েছে প্ল্যানেট। আরো আছে দেখেন, অনেক বড় আসে তো ছোট করে বোঝা যায় না অত। এই যে এটা এক কালারের উপর যখন করব আমরা, মানে এইভাবে করে বিভিন্ন জায়গায় প্ল্যানেট আপনি বানাইতে পারবেন। তো এটা ব্রাশটা আমার ডাউনলোড করা, প্ল্যানেট ব্রাশটা। ব্রাশ কিভাবে ডাউনলোড করে সেটআপ করতে হয় এটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, কাজ যখন করবো তখন দেখাই দেবো। তো আমার আর কি ব্রাশ ডাউনলোড করে রয়েছে দেখি, ফ্রি ব্রাশ এমনি রেডি ব্রাশ অনেক কিছু পাবেন। বেসিক্যালি যদি আপনি সফট এবং হার্ড এগুলো সবসময় জেনারেল ব্রাশ হিসেবে পাবেন, আর অন্যান্য যে ডিজাইনের ব্রাশগুলো রয়েছে সেগুলো পাবেন আপনারা এই বিভিন্ন এইগুলোতে। স্পেশাল ইফেক্ট ব্রাশটা আমার কি রয়েছে, এই যে শুধু এগুলা না, যে ব্লাডি ব্রাশ, যে রক্ত ঝরতেছে এরকম ভাই ব্রাশগুলো আমরা তৈরি করতে পারবো না? ব্রাশগুলো ব্রাশ তৈরি করতে হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অবশ্যই পারবেন, কেন নয়। হ্যাঁ ভাইয়া সেটাই বললাম, অবশ্যই ব্রাশ তৈরি করতে পারবেন, তবে এখানে ব্রাশ তৈরি করে সেটআপ করতে একটু ভেজাল আছে। ফটোশপে ব্রাশ তৈরি করে ব্রাশটা সেটআপ করতে একটু ভেজাল আছে কিঞ্চিত থেকে। আচ্ছা দেখাই দেবো না, ওটা সমস্যা নেই, যারা মনে ইয়ে করতে পারবেন কইরেন, সমস্যা নেই। গুলি খাইছে একটু বেশি গুলি খায় খাইছে ভাইয়া, এটাই বোঝা যাচ্ছে না। শুধু গুলি কয় খাইছে এটাই বোঝা যাচ্ছে না, শুধু রক্তের ছিটা দেখা যাচ্ছে। বাংলাদেশের ছবিতে তো বোঝা যায় না ভাই। এই কাউকে ভাই এটা বাংলা মুভির গুলি খাওয়া হয়েছে, এই কাউরে খুন এটা করে বাংলা মুভির গুলি খাওয়া হয়েছে ভাইয়া, আর রক্তের ছাপ তার মুখে পড়েছে। শুধু ঢিসুম ঢিসুম আচ্ছা শব্দ এগুলা শোনা বিভিন্ন যায়। ব্রাশ পাওয়া যায়, এগুলা আপনারা দেখে নিন, এখন কোনটা দিয়ে কি কাজ হবে এগুলা নির্দিষ্টভাবে বুঝতে গেলে অনেক সময় লাগে। তবে এই ব্রাশগুলো চেঞ্জ হয় কিভাবে সেটা দেখেন আপনারা শুধু। এখানে আপনারা ব্রাশ এখন চেঞ্জ করতে পারবেন তো নাকি? আর একটু দেখা দেন ভাই। এই যে চেঞ্জ করতেছি, এখনো তো দেখাচ্ছি। ওকে ওকে, হ্যাঁ পারবো। কিন্তু ভাইয়া যে কালারটা তাড়াতাড়ি সরাচ্ছেন, একটু আগে বলছিলেন কিন্তু মনে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যে কালার গুলো তাড়াতাড়ি সরাই ফেলতেছেন, কোথা থেকে? এই যে মানে আমি ব্রাশের কাজ করতেছি না, রং বসাচ্ছেন না, হ্যাঁ
ওই রংগুলো যে তাড়াতাড়ি সরাই ফেলতেছেন, ওটা আসলে মনে নেই, আপনি বলছিলেন আমাকে। আরে সরাসরি আমরা অল্টার কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, সরি কন্ট্রোল জেড দিয়ে আনডু করি। যারা CS6 চালান তাদের অল্টার কন্ট্রোল জেড আনডু করে এভাবে যাবে, বাট আমি তো ওভাবে করতে, আমার তো এখানে একটা লেয়ার কপি করা আছে, আমি যেই লেয়ারটাতে কাজ করলাম ওই লেয়ারটাই ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে একটা লেয়ার নিচ্ছি, এজন্য আমার একবারে চলে যাইতেছে, বুঝছেন? আচ্ছা ভাই। ওকে ভাই লেয়ারটার ওখানে ক্লিক করে ডিলিট চাপ দিলেই কি ওটা ডিলিট হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, কি বললেন? ক্লাসের ভিডিওগুলো তো কোথাও পাই না। ও আচ্ছা, আমি এগুলো আপলোড দিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা আজকেরটা শো আমি আপলোড দিতেছি একটু পরে, ক্লাসটা শেষ করে আপলোড। 4 নাম্বার ক্লাসের ভিডিওটা আমার কাছে আছে, ওটা আমি নিজে রেকর্ড করছি। আমি সবগুলাই দেব, আমার ভিডিওগুলো আপলোড করতে হবে ফেসবুকে, এটা কে করে দিবে? আমি তো নিজে কখনো আপলোড করি না। 4 নাম্বারটা আমি করে দিব এখন ভাইয়া। না করলে আমি ওই সিআর সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখি কালকে আমি বুদ্ধতন্দের সাথে কথা জি বলি। ভাইয়া, সিএস সিলেক্ট করলে সবকিছু সমাধান হয়ে যাবে। ভাই একটা প্রাইভেট গ্রুপ খুলে ভাই সালম ভাই মাইক কি বললেন? ভাই আমরা একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ খুলবো। হ্যাঁ, ফেসবুক গ্রুপ খুলে ওখানে যদি প্রতিটা ক্লাস লাইভ স্ট্রিম করা যেত কেমন হইতো? শুধু লাইভ আমরাগুলাই স্ট্রিমে থাকবো। ভেজাল আছে, আমি আগে লাইভ স্ট্রিম করতাম, আপনারা যদি করতে পারেন করেন, আমার আপত্তি নেই, বাট আমি আমার এন্ড থেকে করব না। আচ্ছা ভাই, আপনারা করেন। ভাই লাইভ স্ট্রিম করলে তো ভিডিওটা থেকে যায় ফেসবুকে, তাই না? হ্যাঁ অবশ্যই থাকবে, আপনি সেভ করে রাখলে অবশ্যই থাকবে, ওখানে তো অপশন চায় যে আপনি ভিডিওটা রাখবেন কি রাখবেন না। আচ্ছা, তাহলে লাইভ স্ট্রিম করলে এখানে ঘটনাটা হচ্ছে, পুরো লাইভ করলে এখানে আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে আমাদের আমার অন্তত ব্যক্তিগত ইনফরমেশন লিক হওয়ার চান্স আছে। লাইভ স্ট্রিম করলে লাইভ চলতেছে, এখন আমি এখানে কথা বলতে বলতে আমার ব্যক্তিগত কিছু কথা বলতেই পারি, আপনাদের এই ক্লাসটা এটা নিতে গেলে আমি এটা মিউট করে দিলে বাস আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু লাইভ স্ট্রিমে তো এই সুযোগটা নেই। ও আচ্ছা আচ্ছা, লাইভ স্ট্রিম আপনি মিউট করেন আর টিউট করেন, ওই সবই শুনবে। আপনি ভিডিও করবেন, আপনার লাইভের লিংকটা দিলে হয়ে যাবে। লাইভের লিংকটা দিলে সবচেয়ে ভালো হয়। লাইভ স্ট্রিম করে কোনো ইউটিউবে একটা প্লে হয়ে যায়, ইউটিউবে আপলোড করলেই বেটার হবে। করা যায়, কিন্তু এত বড় ফের আমার ইউটিউব ভিডিওতে কেন জানি আমার অ্যাক্সেস দেখায় যে বলছে এত বড় ভিডিও আপলোড হবে না, এটা কারণ কি? ভাই আপনার সিম থেকে ভেরিফিকেশন করতে হবে, একটা কোড নাম্বার আসবে আপনার সিমে, ওইটা যদি ওদেরকে দিয়ে দেন তাইলে আপনি যত খুশি তত দেন, 24 ঘন্টা পর্যন্ত দিতে পারবেন সর্বোচ্চ। ওটা তো আমার কেউ কিছু বলে না, ওরা খালি কয় যে অনেক বড় হয়েছে ভিডিও আপলোড নিতেছে না, আর বলতে হবে না যে না ভাই ওইখানে অপশন থাকে ভাইয়া। ভাই আমি একটা ভিডিও 40 মিনিটের আপলোড দেওয়ার পর বলতেছে যে না এত বড় ভিডিও নিব না, তারপরে পরের স্টেপে দেখলাম যে ফোন ভেরিফিকেশন করতে হবে, তারপর ভেরিফিকেশন করে দিছি, তারপরে আবার ওই ভিডিওটা নিছে। আচ্ছা এটা দেখতে হবে। কম লেন্থের ভিডিও হইলে সমস্যা নেই, কিন্তু বেশি লেন্থের ভিডিও হলে ভেরিফিকেশন চাই। আচ্ছা 15 মিনিট নিচে হইলে আর ভেরিফিকেশন লাগে না, কিন্তু তার উপরে গেলে লাগে। ঠিক আছে, আপনি একটা ইউটিউব চ্যানেল চালাবেন, ভেরিফিকেশন করবেন না? আচ্ছা ব্রাশ টুল তো তাহলে এটা বোঝা গেল না? দেখেন এখানে ব্রাশ টুলের এটা শুধু মাথায় রাখেন, ব্রাশ টুল দিয়ে আমরা ব্রাশ দিয়ে রং করতে পারি, আর ব্রাশটা আমরা চেঞ্জ করতে পারি, আমাদের ব্রাশ চেঞ্জ করার অপশন রয়েছে। এটা কিন্তু শুধু এই ব্রাশটার ক্ষেত্রে না, ওই আগে যে ব্রাশগুলো বলছি আমি সব ক্ষেত্রে একই সিস্টেম, আপনি সব ক্ষেত্রে ব্রাশ চেঞ্জ করতে পারবেন। আর আপনার বেসিক আমরা যেটা ইউজ করি এই যে জেনারেল ব্রাশটা,
ভাইয়া এই ব্রাশ গুলা কি ডিফল্ট হিসেবে সব ইয়েতেই থাকে? এগুলো ডিফল্ট হিসেবে CCTV থাকে না, এখানে আমার যেমন এই যে যেটা আমি প্ল্যানেটটা দেখাইলাম এটা যেমন আমার ডাউনলোড করা। ব্রাশ ডাউনলোড করেও পাবেন, গুগলে সার্চ করবেন অসংখ্য ব্রাশ পাবেন। ভাই আমাদের এখানে জেনারেলি তো কোনো ব্রাশই শো করতেছে না। কার ওটা? ভাই আমার স্ক্রিনশট দেন। দেন স্ক্রিন শেয়ার ওই না শেয়ার করবি। ভাই দিচ্ছি। Oh. দেখা যাচ্ছে আচ্ছা আপনি কোন ব্রাশটা নিছেন আগে বলেন তো, আমরা কোন ব্রাশটা নিয়ে কাজ করছি, আপনি কোন ব্রাশটা নিছেন আগে এটা বলেন। আমরা কি ক্লোনিস্টাম নিয়ে কাজ করছি? জি ভাই। আমরা ক্লোনিস্টাম নিয়ে কাজ করছি? না ভাইয়া। আপনি কি ক্লাসে আমি আছেন? তার উপরেরটা না ভাই, আমরা ব্রাশ নিয়ে কাজ করতেছি, তার নিচে ওই যে ফুল স্ট্যাম্পের নিচে। তার উপরেরটা, তার উপরেরটা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তার উপরেরটা। ঠিকই আছে, নিছেন তো? জি ভাই, কিন্তু এই জেনারেলি আপনার ওখানে যে অনেকগুলো অপশন শো করতেছে, এখানে তো শো করতেছে। আরে আপনি ব্রাশ নেন শো করবে কি? আপনি অ্যারো চিহ্নটাতে ক্লিক দেন, অ্যারো চিহ্ন ওখানে জেনারেল ব্রাশ যেখানে লেখা আছে তার বামে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন বুঝেন? জি ভাই। হ্যাঁ ক্লিক দেন, নেন। এই যে হার্ড ব্রাশ, হার্ড রাউন্ড, সফট রাউন্ড সবই তো আছে। জি ভাই, এখন বুঝলাম। আচ্ছা, তারপরে এই যে অপাসিটি ফ্লো, এগুলো কি আর বলতে হবে? অপাসিটি ফ্লো এখানে দেখেন, আরেকবার আমি দেখাই দিই। এখানে একটা আমার 100 আছে। আচ্ছা এটা আমি কমাই নিলাম, এখন এটা এরকম আসলো। পার্থক্য বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া, বোঝা গেছে। অপাসিটি ফ্লো কমে নেওয়া মানে এটা হালকা ভাবে কাজ করবে। জি ভাইয়া, বাড়াইলে গাঢ় হবে। হ্যাঁ ভাইয়া এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে অপাসিটি আর ফ্লো, মানে ফ্লোটা কখন বাড়াবো কমাবো, বা আপনার অপাসিটি যখন গাঢ় অনেক ডিপ কালার করা লাগবে কোথাও তখন বাড়াবেন, তখন হালকা কালার করা লাগবে তখন কমাবেন, এটাই। এটা তো আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। অপাসিটিটা কমাবো না ফ্লোটা কমাবো? দুটাই। দুটোই কি সমান দিতে হবে না কম বেশি? কাছাকাছি রাখবেন দুটোই, একবারে একুরেট ওইটাই দিতে হবে এমনটা না, দুটো কাছাকাছি রাখবেন। 40 30 30 40
এরকম। মানে যদি সমানও হয় তাহলে সমস্যা নেই, বাট এখন ধরেন আমরা তো একবারে মাপে মাপে এখান থেকে 30 করব 40 করব এমনটা না, এটা কমাইলেন এটাও কমিয়ে নিয়ে আসলেন, যা হইলো হইলো, একটা আইডিয়া করে। আচ্ছা, এর ব্রাশ টুলের নিচে একটা পেন্সিল টুল রয়েছে, এই পেন্সিল টুলটা মূলত আমরা শুধুমাত্র সিগনেচার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করি। এটাতে অন্য কোনো কাজও বা আসলে লাগে না, কারণ এই বাকি কাজগুলো ব্রাশ টুল দিয়ে হয়ে যায়। বোঝা গেছে? জি ভাই। জি ভাই। আর পেন্সিল টুলটাকে যদি আপনি বড় করেন ওই এটা ব্রাশ টুলে হয়ে যায়, হার্ড ব্রাশ একই। এটা জাস্ট ওই যে সিগনেচার দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ এটা একবারে চিকন করা যায়, ছোট করা যায়, একবার কলমের মতো হয়। এটা ছোট বড় করবে কিভাবে ভাইয়া? ওই যে ব্রাশ ছোট বড় করে কিভাবে? আচ্ছা আচ্ছা, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই যে ইন্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ওইটা। সেকেন্ড ব্র্যাকেট আর কোথায় আছে? অন্য কোথাও আছে ইন্টারের পাশে ছাড়া? না না ভাইয়া ওইখানে আমি একটা কনফিউশনে ছিলাম, আমি শুধু শুনলাম যে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ওটা খেয়াল করিনি। নির্গমন ক্লাস নিয়ে ফেললাম টানা। ক্লাস 6 আজকে না? জি ভাইয়া। ইমতিয়াজ ইমন আছে? জি ভাই আছে। ফেরদৌসী আক্তার? ফেরদৌসী আক্তার কই ছিল না? ভাইয়া আসি ভাইয়া আসি, ওই যে মাউসের এটা খুঁজে পাচ্ছিলাম না তো তাই। ওহো, হামিদুল ইসলাম আছে? ভাইয়া আমি তো ভাইয়া টানা ক্লাস করছি, কিন্তু দেখাচ্ছে যে আমার ক্লাস 4টা মিসিং। আমি একটা দিনও মিস দিইনি ভাইয়া। ক্লাস 4 এ আপনি আমি তো নাম ডাকছি, আপনি রেসপন্স করেন নাই। ভাইয়া আমি তো সবসময় ছিলাম, এখন আপনি আমাকে হঠাৎ করে যদি মেহেদি বলেন তাহলে তো আমি বুঝতেই পারি না। আমি শুধু প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা আমি করতে একবার পারি না, না। যারা মিসিং থাকে তাদের আমি 3-4 বার ডাকি। আমি কালকে যখন একটু অফলাইনে ছিলাম আপনি ডাকছেন, আমি সাথে সাথে চলে আসছি। আজ ছিলেন, ওটা ঠিক করে দেবো আমি, যা যেহেতু আপত্তি করছে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। কানিজ ফাতেমা আশরাফি? জি ভাইয়া আছি। মাহমুদুর রহমান? জি ভাইয়া আছি। ইমন ইসলাম? জি ভাইয়া আছি। আর প্রথম 3-4টা 5টা ক্লাস এটা সবারই প্রেজেন্ট, এইটা নিয়ে টেনশন কিছু নেই। এই যে 5টা 6টা হয়েছে, এখন থেকে অডিট আসবে। এখন আমি এই যে আমি তো শীটটা এখনো শেয়ার করি নাই ওখানে, এখন যে শীটটা শেয়ার করে দিব আমি ইয়ার সাথে, ম্যানেজমেন্টের সাথে, ওরা তখন দেখবে, তখন আর পরে আবার ঠিক করার কোনো ইস্যু নেই। মানে ঠিক করতে পারবো, কিন্তু ওরা যদি দেখে আবার ওটা তুলে নেয় তখন তো আবার এটা রিপোর্ট খারাপ হয়ে যাবে যে কি ভাই আপনার পরে শীট ঠিক করেন, এডিট করেন। শফিকুল ইসলাম আছে? মিনাজুল আজাদ? জি ভাই আছি। নসরুল ইসলাম? জি ভাই আছি। সোহেব আহমেদ? জি ভাইয়া। ভাইয়া গতকাল আমি ছিলাম ভাইয়া। তাহলে প্রেজেন্ট নাই কেন? শেষ পর্যন্ত থাকতে পারি নাই আর কি। মোহাম্মদ আজিজুল ওয়াহিদ অনক? জি ভাইয়া আসছি। সোহানুর রহমান? জি ভাইয়া আছি ভাইয়া। আমার একটা অ্যাবসেন্ট দেখাচ্ছে, আমি তো ছিলাম ওইদিন। সজীব কুমার রয়? সজীব কুমার আছে?
সুজীব এটা রেফারেন্স কার্ড ছিল এটা এটা বাদ পড়বে রাকি বলেছেন আছে ভাই রেফারেন্স ছিল ওই যে একজন যে সবসময় রেফারেন্স দিছিল ওই ভাইয়ের আপন মহন্ত জি 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 আপন দাদার সায়েদা মুফাক্কিরা কিভাবে আছে আসিফুর রহমান প্রেজেন্ট আসিফ আহমেদ রুদ্র জি ভাই আছি শাহ আলম ভাই জি ভাই আছি আরিফুল ইসলাম জি ভাই আছি ভাই আমার ওই যে নামের অক্ষরটা একটু ভুল হয়েছে নামের স্পেলিংটা 3টা এ দিছেন এখানে 2টা এ হবে কোনটা নামে এই যে এমডি শাহ আলম হ্যাঁ দুইটাই এ তো আছে না না 3টা আছে পরে পরে সামনে হ্যাঁ ওখানে একটাই কেটে দেন ও আচ্ছা আচ্ছা এইটা হইছে এবার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ জান্নাতুল মামা আসি ভাইয়া ভাইয়া আমি তো 29 তারিখ থেকে ক্লাস করতেছি আমাকে কেন জানি গ্যাপ দেওয়া তাহলে গ্যাপ হইলো কেমনে আমি তো নাম ডাকি কাল আসি বলে ভাই প্রেজেন্ট তো করছিলাম টাকা আছে মোটে লাগবে না টাকা মেহেদী হাসান শোয়েব ভাই মাহাদি হাসান শোয়েব ভাইয়া মাহাদি আসি ভাইয়া আসি ভাইয়া আগের দিনও ছিলাম ভাইয়া আগের দিন আছেন তো কিন্তু তার আগের দিন মিসিং কেন 4 নাম্বার ক্লাস ভাইয়া মানে ওইটা বলছি তার আগের দিনে কি এটাই তাহলে এটা ঘটনা হলো কেন আমার তো মিসিং ভাইয়া ভাইয়া আমার সার্টিফিকেটে নামে কিন্তু শোয়েবটা নাই এখানে দিলে কি প্রবলেম হবে এখানে আছে যে এটা বাদেই দেই আচ্ছা থাক আপাতত আচ্ছা নাম ডাকছে না দুটাই যে দুটো মেহেদী আবার একসাথে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মাহাদি আর মেহেদী আচ্ছা মেহেদী হাসান আছে আমি মেহেদী আমার নামটা কেন প্রেজেন্ট করলেন না হ্যাঁ আমি নরমাল মেহেদী ভাই হ্যাঁ আছেন তো নাকি জি ভাই আমি তো আসছি ভাই হ্যাঁ ঠিকই তো আছে আচ্ছা কামরুজ্জামান সিদ্দিক আমার নামে ডাক্তারের মতো তাই বললাম আরে ওটাই তো সিরিয়ালে আসতেছি না আপনি কিন্তু রেড মার্ক খাইছিলেন একটা এটা তুলে দিলাম এখন আপাতত কিন্তু আমি রেড মার্ক দিতেছি আমি তুলতেছি কিন্তু ও অফিস থেকে দিলে তখন আর তোলার বুদ্ধি নাই ওটা ব্লক আমি তো ভাই শুরু করছি হ্যাঁ আমি শনিবার থেকে ক্লাস শুরু করছি তার আগে তো ক্লাস করিনি মানে শনিবারই ফার্স্ট ক্লাস করছি মাশরুফা আফরিন জি ভাই আছি শাহরিয়ার আহমেদ আসি ভাইয়া সুজন মিয়া জি ভাই আছি মাকসুদা ইসলাম শিমু জি ভাই আছি মাকসুদা ইসলাম শিমু এটাই শিমু আজাদ না উল্টা পাল্টা লাগে জি ভাই রনি রয় ভাই আছি ভাই কালকেও ছিলাম তাহলে ওই যাওয়ার আগে একটা কালকে ওই যে আমি একটু আগে চলে গেছিলাম ওই যে বললাম বিরামপুরে যাব আব্দুল্লাহ আল মুরাদ আসি ভাইয়া আচ্ছা নতুন ভাই আমার মোবাইল নাম্বার বলেন জি ভাই ওখানে 9 এর পরে 7 হবে 0 আব্দুল্লাহ ভাই 0177691 ভাই এটা আব্দুল্লাহ ভাই নামে এটা তো রনি আমারটা তো করতেছেন তো আব্দুল্লাহ এ কি নাম্বার কোন কি হইছে 0177691 হবে ভাইয়া ভাইয়া আমার মোবাইল নাম্বার আর যেগুলা নাই ওগুলো আমার কাছে আছে সমস্যা নেই আচ্ছা রনি রয়ের নাম্বারটা বলেন তো একটু হ্যাঁ ভাই 750 0 হ্যাঁ 213 নতুন কে আছে পঙ্কজ রায় কি শুনতে পাচ্ছি না কই কথা বলে না কেন আছে কি লাইনে মাইক অন করা চুপচাপ
ও মানে এই পঙ্কজ রায় কথা বলে না কেন? ভাই লিভ নিতে উনি ভাই মিটিং এই নেই এখন। তাই লিপির ক্লাসে আসে যাওয়ার কি আছে? আজকের ক্লাসটা রেকর্ড করছেন কে কে? আমি ভাইয়া 16 মিনিট রেকর্ড করছি। 16 মিনিট? হ্যাঁ আমি করছি 1 ঘন্টা কত মিনিট জানি হয়েছে। আচ্ছা 1 ঘন্টা যার রেকর্ড আছে ওই রেকর্ডটা আমারে দিবেন। কিভাবে পাঠাবো ভাই? গুগল ড্রাইভে। আচ্ছা ঠিক আছে আমি পাঠাবো। আমারও দিয়ে না আপু। আপনি ঘুমান আমি আপনার দিব। আরে আমি ঘুমাই নাই, আমি রেকর্ডারটা আমার কাজ করতেছিল না, একটু আগে আমি ঠিক করলাম। ভাইয়া সেভ করে ফেলবো? 16 মিনিটেরটা সেভ করে ফেলবো? এইটা আপনি যে 16 মিনিট রেকর্ড করলেন এটা তো শুধু অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করলেন। অ্যাটেন্ডেন্স রেকর্ড করে কি করবেন? না ভাই আমি অ্যাটেন্ডেন্স রেকর্ড করিনি, আমি শুধু ক্লাস টুক রেকর্ড করছি ক্লাস টুল থেকে। ক্লাস কি খালি 16 মিনিট নিলাম? না ভাইয়া 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে নিছি। আরো বেশিক্ষণ বগর বগর করছি। হ্যাঁ অনেকক্ষণ ছিলেন, কিন্তু ভাই আমি রেকর্ডারটা আমার ডিলিট হয়ে গেছিল, আবার নতুন করে ইনস্টল করলাম সেটআপ করতে, লাস্ট 16 মিনিট ধরতে পারছি অ্যাটেন্ডেন্স ছাড়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো ভাইয়া। কাজ বাজ চলে? অসুস্থ ছিলাম দেখে আসতে পারিনি। জি ভাইয়া? কাজ বাজ চলে? চলতেছে তো ভাইয়া। কেমন চলতেছে? অসুস্থ ছিলাম দেখে এতদিন চলতেছে ভালোই, তবে একটু সমস্যা হচ্ছে আর কি, এখন আর হচ্ছে না তো। হচ্ছে না মানে? ওই যে ভাইয়া তো ওটার হচ্ছে না। তাহলে চেষ্টা তো করতেছি। অলসতা চলে এসছে মনে হয়, কাজ কম করতেছেন। না না ভাইয়া, ওই যে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম তো ওই জন্য একটু ইয়ে হয়েছে। ওই তো একই হইলো। হ্যাঁ কালকে থেকে এখানে এই যে নতুনদের একটা মানে অনেক ফটোশপ দিয়ে শুরু করেছেন ভাইয়া? হ্যাঁ নতুনদের একটা ফটোশপের কাজ শেখাচ্ছেন? ফটোশপ হ্যাঁ, আমরা আগের কিছু পেজগুলোতে দেখছি নতুনরা কি করে আমার সাথে যতদিন কাজ করে বা যতদিন টাচে থাকে ততদিন অর্ডার পায়, কিন্তু এই ছাড়ে দেওয়ার পরে ওদের ক্লাস শেষ হয়ে গেলে তখন কিংবা অর্ডারও বন্ধ হয়ে যায় ওদের। সেটাই তো ভাইয়া। না আমি ওই যে কয়েকদিন থেকে সময় দিতে পারি নাই, কালকে থেকে আবার দিচ্ছি, আল্লাহর রহমত হবে। হবে না সময়